আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের অর্থাৎ বাংলা ব্যাকরণের বাগধারা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা আবেদন করবে, অলরেডি তোমাদের এই 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসটুকু তারা প্রকাশ করে ফেলছে। অল্প কিছু কয়েকদিন পরেই এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে ভাইভা পরীক্ষা রয়েছে সেগুলো শেষ হওয়ার পরেই এই 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার তারা দিয়ে দিবে আবেদনের। তো আজকে আমরা এই 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বিগত বছরের প্রায় অনেক 10 থেকে 20 গ্রেডের প্রশ্নপত্র নিয়ে আমি হাজির হয়েছি। আমরা এক একটি করে ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি। আজকে আমরা রয়েছে বাগধারা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে বিষয় হচ্ছে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাগধারা। আমি একটি সহজে মনে রাখার কৌশল যে বাগধারা সমাজাতীয় বাগধারা সহজে মনে রাখার জন্য এখানে কয়েকটি উদাহরণ রয়েছে, আমরা কয়েকটি পড়ব। তারপরে আমরা এমসিকিউতে দেখব। প্রায় 30 থেকে 40টির মধ্যে আমরা এমসিকিউ আমরা দেখব। প্রায় 50টির মতো আমরা অর্থাৎ আমরা 60টি মানে 50 থেকে 60 পর্যন্ত আমরা এমসিকিউ আমরা লক্ষ্য করব। এগুলো থেকে আশা করা যায় আমরা 2-1 মার্ক কমন পাবো। তো দেখেন এগুলো আমরা এমসিকিউ প্রথমে আমরা দেখে ফেলি। তোমরা যা কিছুই পড়ো না কেন তোমাদেরকে আগে সর্বপ্রথম কী করতে হবে? মেইন বেসিকটা পড়তে হবে। মেইন বেসিকটা তোমাদের জানতে হবে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এবং লাইক কমেন্ট করতে তোমরা কখনো ভুলবে না। তো আজকে আমরা ক্লাসটি শুরু করব। তো দেখি আমরা প্রথমে বাগধারা রয়েছে। প্রথমে রয়েছে কি বাগধারা মডেল এমসিকিউ টেস্ট। প্রথমে পড়ব 1 নম্বর হচ্ছে অকাল কমান্ডো বাগধারাটির অর্থ কোনটি? এখানে বলছে যে অকাল কমান্ডো বাগধারাটির অর্থ কোনটি? তো আমরা এখানে সহজ আমরা আনসার দেখতে পারবো। ডান সাইডে রয়েছে অর্থ হচ্ছে অকর্মা। অকাল কমান্ডো এর যে শব্দটি হচ্ছে অকর্মা, কি হচ্ছে? বাগধারাটি হচ্ছে অকর্মা। আমাবস্যার ছাদ বাগধারাটির অর্থ কি? আমাবস্যার ছাদ বাগধারাটির অর্থ হচ্ছে দুর্বল বস্তু। অগন্ত যাত্রা বাগধারাটির অর্থ কি? 4টি এখানে রয়েছে, 4টি থেকে হবে শেষ বিদায়। অগান্ত যাত্রার বাগধারাটি হচ্ছে শেষ বিদায়। তারপর হচ্ছে অনুরোধে ডেকি গেলা বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে এখানে সঠিক অর্থ হচ্ছে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। তারপর হচ্ছে অর্ধচন্দ্র এর অর্থ কি? গলা ধাক্কা দেয়া। আক্কেল সেলামি এর প্রকৃত অর্থ কোনটি? আক্কেল সেলামি এর প্রকৃত অর্থ হচ্ছে কোনটি? প্রকৃতি অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার দ্বন্দ্ব। আচ্ছা, অলরেডি আমরা এখান থেকে আমরা 6টি পড়ে ফেলছি। আমরা প্রায় 50 থেকে 60টি আমরা পড়ব। তোমরা এখানে আমরা দেখব বা সিরিয়াল বাই সিরিয়াল পড়ব। 7 নম্বর আমরা দেখব আকাশ কুসুম শব্দের অর্থ কি? আকাশ কুসুম শব্দের অর্থ কি? অলিক ভাবনা। এই 4টির মধ্যে থেকে হচ্ছে খ, অলিক ভাবনা। আট কপালে বাগধারাটির অর্থ কি? দেখেন এটা হচ্ছে আট কপালে বাগধারাটির অর্থ কি? তোমরা 4টির মধ্যে আমরা দেখবো যে কোনো একটি আমরা পেয়ে যাব। হতভাগ্য কি? হতভাগ্য। আট কপালের বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য। কোন প্রবচনটি হতভাগ্য অর্থ ব্যবহৃত?
কোন প্রবচনটি হতভাগ্য অর্থ ব্যবহৃত হয়? তো আমরা এখানে সহজে আমরা এখানে বলছিলাম আটকপালের বাগধারা হচ্ছে হতভাগ্য, তাহলে হতভাগ্য প্রবচনটি হবে আটকপালে। 10 নম্বর হচ্ছে আমরা কাঠের ডেকি কি কে কি বলে? আমরা কাঠের ডেকি কে কি বলে? অপদার্থ। অপদার্থ আমরা কাঠের ডেকি। কুড়ের স্বভাব কোন বাগধারাটির দ্বারা বোঝানো হয়েছে? কুড়ের স্বভাব কোন বাগধারাটির অর্থ বোঝানো হয়েছে? আমরা যদি 4টির মধ্যে লক্ষ্য করি তাহলে আমরা সহজে উত্তর পাবো 18 মাসে বছর। এখানে হচ্ছে 18 মাসে বছর। কে 18 মাসে কি বছর। এরপর হচ্ছে ইঁদুর কপালে। দেখেন প্রশ্ন করছে ইঁদুর কপালে। সবাই হাস্যকর নামটা শোনার পরে সবাই হাসতে পারে, কিন্তু সেটি একটি বাক্য ইঁদুর কপালে। ইঁদুর কপালে সেটি আমরা দেখব। সঠিক উত্তর হচ্ছে নিতান্ত মন্দ ভাগ্য। দেখেন নিতান্ত মন্দ ভাগ্য। নিতান্ত মন্দ ভাগ্য। ইঁদুর কপালে এর বিপরীত বাগধারাটি কি? ইঁদুর কপালে বিপরীত বাগধারাটি হচ্ছে একাদশী বৃহস্পতি। বৃহস্পতি একাদশে বৃহস্পতি। ইথর বিশেষ বাগধারাটির অর্থ কি? ইথর বিশেষ বাগধারাটির অর্থ কি? ইথর বিশেষ বাগধারাটি হচ্ছে ভেদাভেদ। 4টির মাঝে উত্তর হচ্ছে ভেদাভেদ। উড়ে এসে জুড়ে বসা এর অর্থ কি? 4টির মধ্যে হচ্ছে অনাধিকার চর্চা। অনাধিকার চর্চা। উত্তম মধ্যম বলতে কি বুঝো? উত্তম মধ্যম বলতে বুঝি প্রহার। উত্তম মধ্যম বলতে কি বুঝি? প্রহার। কোন বাগধারাটির ভিন্নার্থক? এটা হচ্ছে উত্তম মধ্যম। 4টির মধ্যে কি? উত্তম মধ্যম। উরচণ্ডী বাগধারাটির অর্থ নির্ণয় করো। অমিত বই। অনুপাজরে বাগধারাটির অর্থ কি? অনুপাজরে বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য। 4টির মাঝে অনুপাজরে বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য। একাদশ বৃহস্পতির অর্থ কি? একাদশ বৃহস্পতির অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। কূপমণ্ডূক বাগধারাটি দ্বারা কি বোঝায়? কূপমণ্ডূক বাগধারাটির অর্থ বোঝায় সীমিত জ্ঞানের মানুষ। সীমিত জ্ঞানের মানুষ। কি বোঝায়? সীমিত জ্ঞানের মানুষ। আচ্ছা আমরা এটা দেখি 22 নম্বর আমরা খেয়াল করব। কান পাতলা বাগধারাটির অর্থ কি? কান পাতলা বাগধারাটির অর্থ হচ্ছে বিশ্বাসপ্রবণ। কান পাতলা বাগধারাটির অর্থ হচ্ছে বিশ্বাসপ্রবণ। কাকনিদ্রা এটা দেখেন, এটা 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে চলে আসছে। আমি ঠিক একটি আন্ডারলাইন করে রাখছি, এটা চলে আসছে। তো আমরা বলছিলাম এগুলো 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল পর্যায়ে 1-এর মধ্যে চলে আসলে স্কুল পর্যায়ে 1 স্কুল পর্যায়ে 1-এর মধ্যে চলে আসছিল। তখন আমরা দেবো এটা হচ্ছে কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি? এর প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা। গৌরচন্দ্রিকা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? এটি ব্যবহৃত হয় ভূমিকার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ভূমিকার ক্ষেত্রে ব্যবহৃত হয়। গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ কিনা? গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্তই অলস। নিতান্ত কি? অলস। গড্ডালিফা প্রবাহ এর সঠিক অর্থ হচ্ছে সঠিক অর্থ হচ্ছে অশুদ্ধ অনুকরণ। অন্ধ অনুকরণ। যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়? গভীর জলের মাছ।
গাছ পাথর বাগদারির অর্থ হচ্ছে গাছ পাথর বাগদারির অর্থ হচ্ছে হিসাব নিকাশ কি হিসাব নিকাশ। গাছ পাথরের অর্থ হচ্ছে হিসাব নিকাশ। চাঁদের হাট এর অর্থ কি প্রিয়জন সমাগম। প্রিয়জন সমাগম। প্রিয়জন এরপরে হচ্ছে চক্ষু দান করা। সঠিক অর্থ হচ্ছে চুরি করা। চক্ষু দান করা মানে হচ্ছে চুরি করা। সখরা নখরা বাগদারিতে অর্থ হচ্ছে সস্তা দর। সস্তা দর। জাখের খই বাগদারিতে অর্থ হচ্ছে একই দলের লোক। জাকের খই একই দলের লোক। টুটকাটা বলতে কি বোঝায়? টুটকাটা বলতে কি বোঝায়? টুটকাটা বলতে বোঝায় স্পষ্টকারী। স্পষ্টকারী। ঠিক টক বাজতে গাও উজাড়। টক বাজতে গাও উজাড় অর্থ হচ্ছে কি? এর অর্থ হচ্ছে ভালো মানুষকে অভাব। ভালো মানুষের অভাব। টক বাজতে গা উজাড় এর অর্থ হচ্ছে ভালো মানুষের অভাব। যার কোনো মূল্য নেই তাকে বাগধারাটি দিয়ে প্রকাশ করলে কি হবে? যার কোনো মূল্য নেই ডাকের বায়া। ডাকের বায়া। ডাকের বায়া। যার কোনো মূল্য নেই তাকে কী করলে হবে? ডাকের বায়া। দ্রুত পড়ে ফেলবো। ক সাহায্যকারী ডাকের কাটি বাগধারাটির অর্থ হচ্ছে সেতু তুষমুদে। তুষামুদে অর্থ হচ্ছে কি? তুষামুদে। তাসের গড় অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। তাসের গড়ের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে কি? তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। অর্থের কুপ্রভাব। দুধের মাছি। দুধের মাছি বাগধারাটির অর্থ হচ্ছে সুষমের বন্ধু। সুষমের বন্ধু। দন্ত ব দস্ত। দস্ত ব দস্ত কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে হাতে পায়ে, মানে হাতে হাতে অর্থ হচ্ছে হাতে হাতে। 99 ধাক্কা মুমূর্ষু অবস্থা। সঞ্চয়ের প্রবৃত্তি। 99 ধাক্কা সঞ্চয়ের প্রবৃত্তি। 9-6 বাগধারাটির অর্থ হচ্ছে এর কোনোটিই নয়। 9-এর কোনোটিই নয়। পটল তোলা বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে মারা যাওয়া। পটল তোলা মানে মারা যাওয়া। পাথরে 5 কিল সুখের সময়। পাথরে 5 কিল সুখের সময়। পালের গুদা। পালের গুদা সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে সঠিক উত্তর হচ্ছে সর্দার। সর্দার। বেঙ্গের স্বর আদুলি এর সঠিক অর্থ হচ্ছে বেঙ্গেল আদুলি। বাংলাটির অর্থ হচ্ছে কি? বেঙ্গের আদুলি অর্থ হচ্ছে সামান্য দনের অহংকার। সামান্য দনে অহংকার। বেঙ্গা সর্দি অসম্ভব ঘটনা। বিড়াল তপস্বী বাগধার অর্থ হচ্ছে ভণ্ড সাধু। বিড়াল তপস্বী অর্থ হচ্ছে ভণ্ড সাধু। বড়র পিরিতির বালির বাদ অর্থ সঠিক অর্থ হচ্ছে ভঙ্গর। অর্থ হচ্ছে ভঙ্গর। বাগধারা যুগল দিকের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থন হচ্ছে? সঠিক অর্থ হবে বক ধার্মিক, বেড়াল তপস্বী। মুখছুরা বাগধারাটির অর্থ কি? লাজুক। রামগরুরের সানা কথাটির অর্থ হচ্ছে গুমরামুখ লোক। গুমরামুখ লোক। রাবণের চিতা বাগধারাটির অর্থ হচ্ছে চির আসক্তি। চির কি? আসক্তি। রাবণের চিতা মানে চির আসক্তি। শকুনি মামা এর অর্থ হচ্ছে
কচুক্রি, কচক্রি লোক, কচক্রি লোক। শখের করাত, উভয় সংকট, উভয় সংকট। শিরে সংকটটি বাগধারাটি অর্থ হচ্ছে আসন্ন বিপদ, আসন্ন বিপদ। কোনটি বাগধারাটি বোঝায়? শিরে সংক্রান্তি, শিরে সংক্রান্তি। সাক্ষী গোপাল অর্থ কি? নিষ্ক্রিয় দর্শক, নিষ্ক্রিয় দর্শক। সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক। 7 নম্বর হচ্ছে সুসময়ের বন্ধু, বাগধারাটির অর্থ হচ্ছে সুখের পায়রা। কোন বাগধারাটি সশস্ত্র অর্থ প্রকাশ করে? সাথেও না পাছেও না, সাথেও না পাছেও না। হাতের পাঁচ, সঠিক অর্থ হচ্ছে শেষ সম্বল, হাতের পাঁচ শেষ সম্বল। হাত বাড়ি, কৃপণ, হাত বাড়ি অর্থ হচ্ছে কৃপণ। হলে পানি পাওয়া অর্থ কি? হালে পানি পাওয়া অর্থ কি? বিপদমুক্ত হওয়া, বিপদমুক্ত হওয়া।